নমস্কার, মিক্সড মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের ওবিসি যে সার্টিফিকেট বাতিল গতকালকের হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়, বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে যেটা রায় যে ওবিসি সার্টিফিকেট সব বাতিল করে দেওয়া হলো, সেটা 2011 থেকে 2025 পর্যন্ত না 2025-এ এক নোটিফিকেশানের রেসপেক্টে যে সমস্ত সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল সেই সমস্ত সার্টিফিকেট বাতিল করা হলো। সেক্ষেত্রে যদি কেউ 66টা জনগোষ্ঠীর আওতাভুক্ত হয়, যারা বর্তমানে ওবিসি সুবিধাটা পাচ্ছে বা পাবে নতুন সরকারের বা 22শে মে 2024-এর ডিভিশন বেঞ্চের যে ফাইনাল ভার্ডিক্ট ওবিসির সেই অনুযায়ী, তো তাদের সার্টিফিকেটটা যা ইস্যু হলেও তাদেরটাও কি বাতিল বা তাদের কি এখন নতুন করে সার্টিফিকেট তৈরি করতে হবে, সেই বিষয়টা নিয়ে অনেকেই কিন্তু কনফিউজড আছে। তো চলো আজকে কোর্ট অর্ডারে, গতকালকের যে কোর্ট অর্ডারটা সেটাতে এক্স্যাক্টলি কোর্ট কি নির্দেশ দিয়েছে বা কি বলেছেন অর্ডারে, সেটাই আমরা আজকে ব্যাখ্যা করব। এবং সেক্ষেত্রে এই কেজের মূল যে ভিত্তি বা বিষয়বস্তু কি রয়েছে সম্পূর্ণটা তোমাদের আমি শেয়ার করতে চলেছি। ওকে, ফার্স্ট টাইম যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, প্রথম কথা বলি যে এই যে ওবিসি নিয়ে যে একটা জটিলতা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে, সেটা যেমন একদিক দিয়ে SLST 2 সেটা যেমন থমকে আছে, বা অন্যান্য অনগোয়িং রিক্রুটমেন্ট, বিশেষ করে অনগোয়িং রিক্রুটমেন্টগুলোর উপর এই ওবিসি কেসটা বা ওবিসি জটিলতা কিন্তু এখনো আছে, বা এটা কবে যে এর মীমাংসা হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব হয়ে উঠছে না। ঠিক আছে, এবার নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু কোনো যে ব্যারিয়ার বা বাধা সেক্ষেত্রে কিন্তু কোনো নেই। হ্যাঁ, এবার সেক্ষেত্রে রাজ্য সরকার যে সমস্ত নতুন রিক্রুটমেন্ট পাবলিশ করবে সেক্ষেত্রে ওবিসি সংরক্ষণ 7% থাকছে, এবং 66টা জনগোষ্ঠী 2010 বা তার আগে যে আওতাভুক্ত ওবিসি ক্ষেত্রে 66টা জনগোষ্ঠী এবং 7% সংরক্ষণ, সেটা নিয়ে কিন্তু নতুন নোটিফিকেশন আসলে কোনো ধরনের বাধা সৃষ্টি হচ্ছে না। এবার এই যে গতকালকের ভার্ডিক্ট, সেটা যে অর্ডার কপি, সেটা অর্ডার কপিতে ঠিক কি বলা হয়েছে দেখো। এই যে কেসটা কোড নাম্বার 13 আইটেম নাম্বার 63-তে ছিল 12/8/2026 বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চে। তো এই যে কেসটা করেছিলেন বা এই বিষয়টা যে যারা হচ্ছে পিটিশনার, সেটা হচ্ছে জেনপাস ইউজি। তোমরা জানো জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম, সেটা জেনপাস ইউজি বিএসসি নার্সিং বা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সগুলোতে, ডিগ্রি কোর্সগুলোতে অ্যাডমিশনের জন্য জেনপাস ইউজি দেওয়া হয়। তো সেই জেনপাস ইউজির এক ক্যান্ডিডেট, হ্যাঁ, ভার্সাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে এই কেসটা। তো এখানে সেই ক্যান্ডিডেটের পক্ষে যারা আইনজীবী ছিলেন, সিনিয়র আইনজীবী অনিন্দ লাহিড়ী তিনি ছিলেন, স্টেটের পক্ষ থেকে পীযূষ চতুর্বেদী আর তরুণ কুমার দাস ছিলেন, এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে অমিতাভ চৌধুরী আর হচ্ছে এন রয়। হ্যাঁ, এনারা কিন্তু যে রাজ্য, স্টেট বা WBJEB বা পিটিশনের পক্ষ থেকে তারা ছিলেন। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এই যে কেজের যে প্রাথমিক যে বিষয়গুলো, সেটা হচ্ছে পিটিশনার 13 এপ্রিল 2026 ওবিসির একটা সার্টিফিকেট পেয়েছিলেন, ক্লেমিং টু ফল আন্ডার দ্য গোয়ালা গোফ, পল্লব গোপ, বল্লভ গোপ, যাদব গোপ, গোফ আহির অ্যান্ড যাদব। তো ক্যান্ডিডেটে এটা ক্লেম ছিল যে সে এই সাব ক্যাটাগরিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়। এবার বিষয়টা হচ্ছে কোর্ট সেখানে পর্যবেক্ষণ করেন যে দ্য সার্টিফিকেট হ্যাজ বিন ইস্যুড আন্ডার নোটিফিকেশন দ্যাট ওয়ার প্রাইমা ফেসে ফাউন্ড টু বি ভয়েড by this court in an order dated 17th June 2025 in WPA 111 of 2025। অর্থাৎ কোর্টের যেটা পর্যবেক্ষণ সেটা হচ্ছে এই যে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল যে নোটিফিকেশানের উপর বেস করে, সেই নোটিফিকেশানটা সেটা হচ্ছে ভয়েড, নালান ভয়েড সেটা ছিল। সেই নোটিফিকেশানটা 17 জুন 2025, হ্যাঁ, সেটা হচ্ছে রিট পিটিশন নাম্বার 111/2025। তো এই যে একটা অর্ডার, কোর্ট অর্ডার, সেটার রেসপেক্টে এই এই যে সার্টিফিকেটটা ইস্যু করা হয়েছিল। এবার বলছে আমরা জানি যে 2010 বা তার পূর্ববর্তী সময় থেকে যে ওবিসির যে সংরক্ষণ সেটা কিন্তু 7% ছিল, এবং সেখানে যে স্টেট ওবিসির যে লিস্ট, সেখানে 66টা ক্যাটাগরি সাব ক্যাটাগরি বা জনগোষ্ঠী ওবিসির আওতায় ছিল। পরবর্তীকালে 2011 সালে বা 2000 তার পরের দিকে 77টি এবং 37টি নতুন জনগোষ্ঠী, তাদেরকে কিন্তু ওবিসিতে নিয়ে আসা হয় বা ওবিসি তালিকাভুক্ত করা হয়, এবং সেখানে ওবিসির যে সংরক্ষণ 7% থেকে 17% করা হয়, এবং ওবিসিটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা ওবিসি এ, যেটা 10% সংরক্ষণ পেত, আর একটা ওবিসি বি, সেটা 7% সংরক্ষণ। এই মোট 17% সংরক্ষণ চালু হয়। আচ্ছা, এবার এই 77 এবং 37টি জনজাতিকে যে ওবিসি আওতাভুক্ত করা হয়েছিল, সেই রিলেটেড বা সেই বিষয়টা নিয়ে তখন কিন্তু অনেক কেস পড়ে বা কেস হয় সে বিষয়ে। আচ্ছা, সেই কেসে যে ফাইনাল যে ভার্ডিক্ট
আমরা যেটা জানি যে 22শে মে 2024-এ ফাইনাল যে ভার্ডিক্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আসে এবং সেখানে স্পষ্টত ডিভিশন বেঞ্চের রায়ে উল্লেখ করা হয় যে নতুন করে যে 37 এবং 77টি জনগোষ্ঠীকে ওবিসির আওতাভুক্ত করা হয়েছে তা পুরোপুরি সেটা ইল্লিগাল এবং তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে এবং তাদের ওবিসি তারা সুবিধা পাবে না রিজার্ভেশনের, সেটাও সেই রায়ে উল্লেখ করা ছিল। আচ্ছা, এবার তাহলে আলটিমেট যেটা গিয়ে দাঁড়ালো 2010 এবং তার আগের 66টা জনগোষ্ঠী এবং 7% সংরক্ষণ ওবিসির। তো এবার সে কেজের ক্ষেত্রে যেমন একটা রেফারেন্স দেওয়া হয়েছে 1992 সালে একটা সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের কেজের একটা রেফারেন্স দেয়া ছিল এই ভার্ডিক্টে আছে। তো এবার সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এই অর্ডারের যদি 25 নম্বর পয়েন্টে আমরা যাই তাহলে দেখব বলছে অল ওবিসি সার্টিফিকেট, সমস্ত ওবিসি সার্টিফিকেট যেগুলো 8ই মে 2025 এবং 12ই জুন 2025 এবং সেই সমস্ত সার্টিফিকেট যেগুলো ইস্যু করা হয়েছে 10ই জুন 2025 থেকে 18ই মে 2026, অর্থাৎ তোমার ডেটটা মনে রাখবে, যত সার্টিফিকেট 10ই জুন 2025 থেকে 18ই মে 2026 যত সার্টিফিকেট ওবিসি ইস্যু করা হয়েছিল সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট, সমস্ত সার্টিফিকেট সেগুলো কিন্তু গতকালকে রায়ে বাতিল করা হয়েছে। তাহলে এখানে স্পষ্টতই যেটা কোর্টের কোর্ট অর্ডারে যেটা বলা আছে সেটা হচ্ছে সমস্ত সার্টিফিকেট, সেটা ডেটটা হচ্ছে 10ই জুন 2025 থেকে 18ই মে 2026, কারণ 18ই মে 2026 রাজ্য সরকার কিন্তু নতুন একটা গ্যাজেট নোটিফিকেশন ওবিসি রিলেটেড বের করে, তাহলে সেই 18ই মে পর্যন্ত যত সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সমস্ত সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করেছে গতকালকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবার এখানে একটা বিষয় আছে যে তাহলে 66টা জনগোষ্ঠীতে যারা আওতাভুক্ত আছে তাদের সার্টিফিকেটগুলো, হ্যাঁ তাদের সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে, কিন্তু এখানে কোড অর্ডারে আবার বলা আছে সেটা যে যারা 2010 এর বা তার আগের 66টা জনগোষ্ঠীর আওতাভুক্ত হয়ে আছে, যাদের ওবিসি সংরক্ষণটা যারা পাবে তাদের সেই 22শে মে 2024-এর যে ফাইনাল ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টে এই 66টা জনগোষ্ঠী তারা ওবিসির এখন আওতাভুক্ত, তারাই 7% সংরক্ষণটা পাবে। সেক্ষেত্রে এই যাদের সার্টিফিকেটগুলো এই সময়টাতে বাতিল হলো, হ্যাঁ যে যারা 66টা জনগোষ্ঠীর আওতায় আছে তাদেরকে নতুন করে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার কথা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে সেখানে স্পষ্টত বলা আছে। ঠিক আছে, তাহলে ফ্রেশভাবে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে বলা হয়েছে বা অ্যাপ্লাই তারা করতে পারে ফ্রেশ একটা সার্টিফিকেটের জন্য, এটা কিন্তু বলা আছে। কারণ তারা সেই যে 22শে মে সে যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টে তারা সেফ জোনে আছে বা ওবিসির যে রিজার্ভেশন শুধুমাত্র তারাই পাবে, সেজন্য তারা নতুন করে সার্টিফিকেটের অ্যাপ্লাই করতে পারে বা অ্যাপ্লাই করতে পারবে, হ্যাঁ, এবং তারা সুবিধা পাবে এবং বাকি যারা আছে তাদেরকে ইউআর ক্যাটাগরিতে কনভার্ট করা হবে বা ইউআর ক্যাটাগরি হিসাবে তাদেরকে কনসিডার করা হবে, এটাও কিন্তু কোড অর্ডারে বলা আছে। অর্থাৎ বাকি যারা, অর্থাৎ এই 66টা জনগোষ্ঠীর আওতাভুক্ত যে সমস্ত ক্যান্ডিডেট বা সার্টিফিকেট হোল্ডার তাদের বাদ দিয়ে বাকিদের, হ্যাঁ বাকি যে সমস্ত ওবিসি সার্টিফিকেট হোল্ডার আছে তাদের সার্টিফিকেট যেহেতু বাতিল হয়ে যাচ্ছে তারা ইউআর হিসাবে কনসিডার তাদেরকে করতে হবে সেই জেনপাস ইউজি যে এক্সাম, হ্যাঁ যে এন্ট্রান্স এক্সাম সেখানে। এবং এটাও কিন্তু উল্লেখ করা আছে এখানে কিন্তু যে মেন বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে এই নতুন রাজ্য সরকারের যে নতুন ওবিসির যে সংরক্ষণ 66টা জনগোষ্ঠীর 7% সংরক্ষণ, সেটা নিয়েই সেটা কিন্তু জেনপাস ইউজি বা এএনএম জিএনএম এগুলো কিন্তু হচ্ছে, সেই রিলেটেড কিন্তু বিষয়গুলো যে জয়েন্ট ট্রান্সপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে ওবিসির যে কারেকশনের বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া ছিল বা বিজ্ঞপ্তিগুলো দেওয়া ছিল। এবার এই কেসটা ওঠাতে এই বিষয়টা আলটিমেট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কিন্তু জানিয়েছে, এটা কোর্ট অর্ডারের যেটা ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটা আমি দিলাম তোমাদের। এবার তাহলে তোমরা বলতে পারো তাহলে 66টা জনগোষ্ঠীতে যারা আছো, হ্যাঁ তোমরা অবশ্যই সেই বিষয়টা নিয়ে, যেহেতু কোর্ট অর্ডারে বলা আছে একটা ফ্রেশ অ্যাপ্লাই করে ফ্রেশ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে, তোমরা ফ্রেশ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে বা রিভ্যালিডেশন যদি করলে হয়ে যায় সরকারি তরফ থেকে সেই নির্দেশিকা আসবে, তোমরা অবশ্যই এই বিষয়টা তোমরা একটু নজর দেবে, কারণ তোমরা বাতিল হয়ে যাচ্ছ না বা বাতিল হবে না, কিন্তু তোমাদের সার্টিফিকেটটা সেটা ফ্রেশলি একটা অ্যাপ্লাই করে নতুন সার্টিফিকেট একটা তোমরা পাবে। ঠিক আছে, অর্থাৎ যেখানে ওবিসি এ বা ওবিসি বি এরকম লেখা থাকবে না, শুধু ওবিসি লেখা থাকবে, অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অনলি। ওকে, তো এই হচ্ছে কোড অর্ডার। এবার যদি কারো কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। ওকে।